টিকে ইমিগ্রেশন ম্যান পাওয়ার সাপ্লাই প্রাইভেট লিমিটেড থেকে। এই যে আমার কাগজ, ঠিক আছে, রেজিস্টার নাম্বার QW48287102। এখানে আমাদের সুস্থভাবে নিষ্ঠাভাবে বিদেশে লোক পাঠানো হয়, যেরকম দুবাইতে, কাতার, কানাডা, সিঙ্গাপুর এবং ইউরোপ কান্ট্রি, বিভিন্ন সেনজেন কান্ট্রি। যেরকম এখন আমরা বর্তমানে মাল্টাতে, সার্বিয়াতে আমরা লোক পাঠাচ্ছি। ইউরোপ কান্ট্রিতে 4 মাসের মধ্যে প্রসেসিং ভিসা স্ট্যাম্পিং করে কমপ্লিট করে দিচ্ছি। আর দুবাইতে 1 মাসের মধ্যে, বিভিন্ন ট্রেডের কাজ আছে, 1 মাস লাগবে না, কিন্তু 20 দিনের মধ্যে আমরা পাঠিয়ে দেবো। ওয়েল্ডিং আছে, ওয়েল্ডার আছে, ইলেকট্রিশিয়ান আছে, তারপর হোটেল কুক আছে, ফিটার আছে, বিভিন্ন ট্রেডে আমরা লোক পাঠাচ্ছি খুব অল্প টাকাতে এবং সুস্থভাবে। সেখানে ভালোভাবে সে থাকতে পারবে। এবং আমাদের এখানে একটা ফ্যাসিলিটি, টোটাল কোম্পানির আন্ডারে, কোনো সাপ্লাই কোম্পানি না, সেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে টোটাল প্রোভাইড বাই কোম্পানি। 1 বছর পর কোম্পানি ভিসা আবার আসার জন্য টোটাল খরচা কোম্পানি প্রোভাইড করবে। এবং তাছাড়া কানাডা, সিঙ্গাপুর, কাতার আমার এখানে সুস্থভাবে পাঠানো হচ্ছে। কানাডার প্রসেসিং আছে তোমার 45 দিনের মধ্যে আমি কানাডা পাঠিয়ে দেবো। সিঙ্গাপুর সেম টাইম, কোনো টাকা পয়সা আগে লাগবে না। যা হবে টোটাল ভিসা আসার পর ফ্লাইটে উঠবে, টাকা কমপ্লিট করবে। স্যালারি আপনার কেমন আছে? একমাত্র টিকে ইমিগ্রেশনই পারবে এটা করতে। স্যালারি 100% আপনাদের স্যালারিটা কেমন আছে মিনিমাম থেকে? স্যালারিটা কোথায়, দুবাইতে না ইউরোপ? দুবাইতে আমাকে 45,000 টাকা পেমেন্ট করতে হবে। স্যালারি বেতনটা হলো তোমার বেসিক বেতন হচ্ছে 38,000 থেকে শুরু করে 60,000 টাকা বেতন, বেসিক বেতন। আর কিছু জানার আছে আপনার? আচ্ছা, আপনার এই প্রতিষ্ঠানের কোনো ব্যক্তি যদি কাজ করে, তার কোনো রকম আর্থিক প্রতারণা বা এই ধরনের কোনো কিছু সম্ভাবনা যদি থাকে, মানুষ বিশ্বাস করে না, অনেকেই আগে খারাপটাই ভাবে, তা সেই জায়গায় আপনার সততা সম্পর্কে কী আছে যে আগাম কোনো টাকা নেন না, কাজের গেলে তারপরে, তাই তো? এখানে আপনি যে কথাটা বলছেন, বেশিরভাগ এই লাইনটা এরকম হয় যে বেশিরভাগ চিট ফান্ডটা বেশি হয়। মানুষ টাকা পয়সা আগে অ্যাডভান্স নিয়ে বলে এই 2 দিনের মধ্যে ভিসা আসবে, 1 মাসের ভিসা আসবে, কিন্তু তারা বেশিরভাগ মানে ঠকবাজের কাছে পড়ে যায়, এজেন্সির কাছে। কিন্তু আমার এখানে সততাভাবে কাজ করা হয়, আমরা কোনো টাকা পয়সা আগে নিই না। টোটাল সব কিছু তার কাগজপত্র কমপ্লিট করে ভিসা আসবে, প্লেনের টিকিট আসবে, ট্রেনে উঠবে, তারপর আমরা টাকা পয়সা নিয়ে তাকে পাঠাই। এবং সেখানে গিয়ে টোটাল গাইডিং করে আমার নিজের লোক। এবং সেখানে যদি কোনো প্রবলেম হয়, তার কাজ চেঞ্জ করে দেওয়া হবে। এবং সে যদি মনে করেন আমি এখানে থাকতে পারছি না, এবং তার সাথে যে এগ্রিমেন্ট হয়েছে, যে এগ্রিমেন্ট যে ডেটের উপর, সে যদি সেখানে সেই ডেটটা ঠিকঠাকভাবে করতে পারে, অবশ্যই সে ওখানে থাকতে পারবে এবং সুস্থভাবে। তার যে বেতন কথা বলা হয়েছে, যেটা থাকবে ঠিক সেই বেতনই পাবে, তার থেকে কোনো একটা পয়সাও কম হবে না। ওকে।